এখন প্রশ্ন হলো যে ভাই আমার তো আ তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে না। আমার তো মাথা ঘোরা যায়, আমি মাথা ঘুরে পড়ে যাই। আমি তো সহ্য করতে পারি না। দেখেন আমাদের ইমিউন সিস্টেম যে তাপমাত্রা তৈরি করে, বৃদ্ধি করে সেটা আমাদের শরীরের সহনীয় পর্যায়ে থাকে। বাট আপনি আর আমি কি করি, প্রক্রিয়াজাত খাবার আছে, বাহিরের খাবার অথবা স্যুপ, ডিম দিয়ে স্যুপ, গরু গোশত দিয়ে স্যুপ। দেখেন কি করবেন আপনি যখনই জ্বর হবে আপনি রান্না করা খাবার বাদ দিবেন। যখনই জ্বর হবে আপনি প্রাণী থেকে আগত খাবার দুধ, ডিম, গো যা আছে গরুর গোশত, মুরগি যা আছে সব এভয়েড করবেন এবং বাজারে প্যাকেট জাতীয় খাবার বা প্রসেস ফুড যাকে বলে প্রসেস ফুড খাবার টোটালি এভয়েড করবেন। তাহলে আপনার তাপমাত্রা আপনার সহনীয় পর্যায়ে থাকবে। এখন প্রশ্ন হলো তাহলে কি খাবেন? খাবেন হলো যা মাটি থেকে আসে। মাটি থেকে কি আসে? মাটি থেকে গাজর আসে, টমেটো আসে, শসা আসে, আপনি ডাব আছে, আনারস আছে। আনারস হলো আপনার জ্বরের জন্য জ্বর হলে আনারস অবশ্যই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা খাবার। আপনি আনারস খাবেন। ভিটামিন সি এর জন্য মাল্টা খাবেন। ভিটামিন সি খাবেন। বেশি পরিমাণ ভিটামিন সি খাবেন। আপনার ইমিউন সিস্টেমকে সাহায্য করার জন্য বেশি পরিমাণ ভিটামিন সি খাবেন এবং ডাব খাবেন। ডাব খেলে আপনার শরীর আলহামদুলিল্লাহ আ ঠান্ডা থাকবে, ঠান্ডা রাখবে। যেরকম আমাদের শরীরে যেরকম আমাদের গাড়ির ইঞ্জিন গরম হয়ে যায়, সেরকম আমাদের শরীরের ইঞ্জিনটা গরম হয়ে যায়। তো সেটা ডাব উত্তম একটা পানীয়, সেটা খাবেন। অবশ্যই আবার বলে আনারস খাবেন, মাল্টা খাবেন, ভিটামিন সি জাতীয় খাবার খাবেন। এখন যেহেতু ডেঙ্গু সিজন চলতেছে অবশ্যই পেঁপে খাবেন। পেঁপে প্লাটেলেট ঠিক রাখে। পেঁপের পাতা এগুলো খাবেন। মেইন কথা হলো যেটা মাটি থেকে আসে সে সকল খাবার খাবেন। ইনশাআল্লাহ আপনার তাপমাত্রা আপনার সহনীয় পর্যায়ে থাকবে এবং, এবং ৩ দিনের বেশি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রান্তজনিত জ্বর ইনশাআল্লাহ আপনার ৩ দিনের ভিতরে ওরা ভ্যানিশ হয়ে যায়। আমাদের শরীরের ইমিউন সিস্টেম ৩ দিন পর্যন্ত মানে ৩ দিনের ভিতরে এদেরকে ভ্যানিশ করে ফেলে। সো ৩ দিন কষ্ট করেন। ৩ দিন কষ্ট করলে ইনশাআল্লাহ আপনার শরীরের যে ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকছে, যার জন্য জ্বর আসছে, সেটা ইনশাআল্লাহ ৩ দিনের ভিতরে আপনার